তো এখানে যেহেতু চলক আছে x, তার মানে এটাকে আবার ddx এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। তবে এখানে x এর মানটা ধরে নিতে হবে। প্রশ্ন হচ্ছে কেন ধরে নেব? আমরা যদি খেয়াল করি tan ইনভার্স এখানে x আছে, কোনো 2x বানানোর কিন্তু কোনো অপশন নাই। 2x যদি বানানোর অপশন থাকলো তাহলে আমরা কিন্তু এই tan ইনভার্স x থেকে যে কোনো একটা সূত্র বানিয়ে নিতে পারতাম। তার মানে এখানে কোনো 2 নাই কিংবা এরকম বানানোর কোনো অপশনও নাই, সে সকল ক্ষেত্রে ধরে নিতে হয়। এমন ভাবে ধরে নিতে হবে যেন এই tan ইনভার্স আর এখানে যেটা ফাইনাল উৎপন্ন হবে সেটা যেন কাটাকাটি হয়ে যায়। যেরকম আমরা যদি এখন x সমান সমান ধরে নেই হচ্ছে sin থিটা, তখন এখানে লিখে দেব ধরি x সমান সমান sin থিটা। তাহলে এটা এখানে বসালে কি হয়, ddx অফ tan ইনভার্স x সমান সমান আমরা কত ধরেছি sin থিটা, আর নিচে কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে কত sin স্কয়ার থিটা। আচ্ছা, আবার যদি দেই ddx, এখানে একটা জিনিস খেয়াল করেন, থিটা যেহেতু ধরেছি তাহলে চলো কি আর x ধরতে পারবো? x কিন্তু আর ধরতে পারবো না, তখন কিন্তু এটা হয়ে যাবে থিটা, তখন এটা হয়ে যাবে কত থিটা। যখন x ছিল তখন x, যখন থিটা হলো তখন কত কি থিটা। তো tan ইনভার্স sin থিটা, আর আমরা কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, তার মানে রুট ওভার কত হবে cos স্কয়ার থিটা। এখন রুট ওভার cos স্কয়ার থিটা মানে আমরা কত জানি? আমরা জানি cos থিটা, তার মানে আমাদের হচ্ছে sin থিটা ভাগ cos থিটা। আর sin থিটা বাই cos থিটা বলতে আমরা কি জানি? tan থিটা। তার মানে আমরা তার পরের লাইনে কি লিখতে পারি? d থিটা tan ইনভার্স sin আর cos মিলে কত tan থিটা। তাহলে এই tan ইনভার্স আর tan কিন্তু কেটে গেল, তাহলে কত থাকতেছে? তাহলে থাকতেছে d থিটা, আর এখানে কিন্তু বাঁচে থিটা। তখন আবার এই যে যেটা ধরে নিয়েছিলাম এখানে আমরা থিটা সমান সমান কি লিখতে পারি? সাইনটা এই পাশে এসে কত হয়ে যাচ্ছে sin ইনভার্স x। তার মানে এখানে থিটার বদলে যদি আমরা এখন কিন্তু বসাতে হবে কত sin ইনভার্স x, আর যখনই এখানে x হয়ে গেল তখন এই d থিটার জায়গায় কত হয়ে যাবে এটা x, আর ddx অফ sin ইনভার্স x মানে আমরা কত জানি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যেহেতু এখানে চলক হিসাবে আছে x, তার মানে এখানে হবে কত ddx এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এটাও কিন্তু আগের মতো সমস্যা যে এখানে কোনো 2x হওয়ার কিন্তু কোনো অপশন নাই, তার মানে আমরা আগের নিয়ম ধরে করতে পারবো না, আমাদের কোনো না কোনো কিছু ধরে নিতে হবে। তো এখানে যদি x সমান সমান sin থিটা ধরি 1 প্লাস sin স্কয়ার থিটা কিছু হয় না, x সমান cos থিটা ধরলে 1 প্লাস cos স্কয়ার থিটাও কিছু হয় না। কিন্তু যদি আমরা x সমান সমান tan থিটা ধরি তাহলে কি হয়? dd tan ইনভার্স, তাহলে 1 প্লাস x এর জায়গায় কত tan থিটা, তার মানে tan স্কয়ার থিটা মাইনাস 1 রুট ওভার, আর নিচে x এর জায়গায় কত হবে tan থিটা। তো যেহেতু এবার থিটা হয়ে গেল তার মানে হবে কত d থিটার সাপেক্ষে অন্তরীকরণ। পরের লাইনে tan ইনভার্স আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা মাইনাস কত 1 বাই কত tan থিটা। তারপরে আবার d থিটা tan ইনভার্স রুট ওভার sec স্কয়ার থিটা মানে কি শুধু sec থিটা, তার মানে কত হবে sec থিটা মাইনাস 1 বাই tan থিটা। এখন যদি আমরা এই sec আর tan কে যদি ভেঙে দেই, অর্থাৎ d থিটা tan ইনভার্স sec থিটা মানে কত 1 বাই cos থিটা মাইনাস 1 tan থিটা মানে কত sin থিটা বাই cos থিটা, এরকম আমরা ভেঙে নিলাম। পরের লাইনটা কত হবে d থিটা, তারপরে কত আছে tan ইনভার্স। এখন এখানে লসাগু কত হবে cos থিটা, বসায় দেব কত cos থিটা, আর উপরে আছে 1 মাইনাস মাইনাস এই cos থিটা গুণন 1 কত হয়ে যাবে cos থিটা।
আর এই যে সাইন থিটা বাই কস থিটা, এটা যদি উপরে তুলে নিয়ে আসি তাহলে উল্টায় গেল, অর্থাৎ কস থিটা বাই কত হচ্ছে সাইন থিটা, তাহলে কস থিটা কেটে গেল, তাহলে উপরে আমাদের কত হচ্ছে ডি ডি থিটা ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা বাই কত সাইন থিটা। এখন এর আগে আমরা শিখে আইছিলাম 1 মাইনাস কস থিটা, এটা সূত্রটা যেন কি 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর শুধু সাইন থিটার সূত্র আমরা কি জানি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তো এই পর্যায়ে আসার পরে আমরা এর পরের লাইনটা করার জন্য আমরা এই অংশটুকু মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখানে কত আছে ডি ডি থিটা ট্যান ইনভার্স, এই 2 যদি কেটে যায় সাইন দিয়ে সাইন স্কয়ার ভাঙলে কত হচ্ছে শুধুমাত্র সাইন থিটা বাই 2, আর নিচে কত থাকতেছে কস থিটা বাই 2, আর দুইটা মিলে কত হবে ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2। যেহেতু সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 মানে আমরা কত জানি ট্যান থিটা বাই 2, ট্যান ইনভার্স ট্যান কেটে গেল। এখন এই থিটার জায়গায় মানটা কত বসাবো, আমরা এদের ধরে নিয়েছিলাম x সমান সমান ট্যান থিটা, তাহলে থিটা সমান সমান কত হবে ট্যান ইনভার্স x, তার মানে এই থিটার জায়গায় কত বসায় দেব ট্যান ইনভার্স x, আর তার নিচে আছে 2, তো যেহেতু x হয়ে গেল তার মানে এবার t d থিটা না হয়ে কত হয়ে যাবে d dx। তো এখানে ধ্রুবক হিসেবে কত আছে উপরে 1 নিচে 2, এই হাফটা আমরা বাইরে নিয়ে আসব, তারপরে কত হচ্ছে d dx অফ tan ইনভার্স x, আর আমরা কি জানি d dx tan ইনভার্স x এর সূত্র কি 1/1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন যদি আমরা এই অঙ্কটার দিকে খেয়াল করি তাহলে এখানে চলক হিসাবে কত আছে x, তার মানে এখানে নেব হচ্ছে d dx। তো এখন আমরা যদি x সমান সমান cos থিটা নেই তাহলে এই জায়গায় কত হবে d d tan ইনভার্স 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, আর যেহেতু এখানে থিটা হয়ে গেল তার মানে d dx এর বদলে কত হয়ে যাবে d d থিটা। এরপরের লাইনে আবার d d থিটা বসাবো tan ইনভার্স 1 মাইনাস cos থিটার সূত্র আমরা কি জানি 2 sin স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটার সূত্র কি জানি 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 কেটে গেল, উপরে রুট ওভার আছে, তার মানে d d থিটা tan ইনভার্স sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কত tan স্কয়ার থিটা বাই 2। এখন রুট ওভার করলে পরে আমরা কি জানি স্কয়ার আর রুট উঠে যায়, তার মানে d d থিটা tan ইনভার্স tan থিটা বাই 2, tan ইনভার্স tan কেটে গেল, তাহলে তার পরের লাইনে কত হবে d d থিটা, আর এখানে আসছে থিটা বাই 2, তো আমরা x সমান সমান কত ধরেছিলাম cos থিটা, তাহলে থিটা সমান সমান কত হবে cos ইনভার্স x, তাহলে এই থিটার জায়গায় কত বসায় দেব cos ইনভার্স x, নিচে আছে কত 2 বসে গেল। এবার ধ্রুবক হিসাবে উপরে 1 আছে নিচে 2 আছে, 1/2 আমরা বাইরে নিয়ে আসবো d d থিটা cos ইনভার্স x, আর আমরা সূত্র থেকে কি জানি যেহেতু এখানে x ব্যবহার করেছি সেহেতু এই জায়গায় x, এখানে যেহেতু x আছে তার মানে এই জায়গাতেও কি বসে যাবে x, আর d dx অফ cos ইনভার্স x এর সূত্র আমরা কত জানি হাফের মতো হাফ বসলো -1/√1 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। এখন এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু আমাদের চলক x, তার মানে আবারও দিতে হবে d dx, তো x সমান সমান আমরা ধরে নেব sec থিটা, তাহলে এখানে কত হবে যেহেতু এখানে থিটা বসে যাচ্ছে তার মানে d d থিটা tan ইনভার্স 1/√sec স্কয়ার থিটা মাইনাস 1, আবার d d থিটা tan ইনভার্স আমরা কি জানি sec স্কয়ার x সমান সমান 1 প্লাস tan স্কয়ার x হয়,
তার মানে sec স্কয়ার x মাইনাস 1 কত হবে tan স্কয়ার x, তার মানে এখানে কত হচ্ছে রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কত tan স্কয়ার থিটা। এখন পরের লাইনে যদি আমরা বসাই t d থিটা tan ইনভার্স রুট ওভার tan স্কয়ার থিটা মানে আমরা করে জানি tan থিটা, তারপরের লাইনে d d থিটা tan ইনভার্স 1 বাই tan থিটা মানে কত cot থিটা। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের অঙ্কটা হলো। এরপরে যদি আমরা খেয়াল করি এই cot থিটা যদি আমরা tan থিটা বানাতে চাই tan tan কাটার জন্য, তাহলে d d থিটা tan ইনভার্স tan পাই বাই 2 মাইনাস থিটা। এখন প্রশ্ন আসতে পারে tan পাই বাই 2 মাইনাস থিটা বলতে আসলে কি বোঝায়? tan পাই বাই 2 মানে 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মানে আমরা কি জানি cot, আর মাইনাস থিটা বলতে প্রথম চতুর্ঘাতে অবস্থিত। যাদের এখানে একটু ল্যাকিংস আছে তারা ত্রিকোণমিতি টিউটোরিয়ালগুলো দেখে আসলে পরে এই জায়গাটা সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। তো cot-এ tan বানানোর জন্য আমরা পাই বাই 2 মাইনাস থিটা দিলাম। একইভাবে যদি আমরা sin-এ cot বানাতে চাইতাম তাহলে পরে পাই বাই 2 মাইনাস থিটা দিতাম। tan ইনভার্স tan কেটে গেল, তাহলে কত থাকতেছে d d থিটা। এই যে এখানে এবার থাকলো পাই বাই 2 মাইনাস এই থিটার বদলে এখন আমরা কত বসাবো, যেহেতু আমরা x সমান সমান নিছিলাম sec থিটা, তার মানে থিটা সমান সমান কত হবে sec ইনভার্স x, তার মানে এই থিটার জায়গায় কত বসায় দেব sec ইনভার্স x, আর যখন এটা x হবে d d থিটার জায়গায় কত হয়ে যাবে d dx। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি d dx অফ পাই বাই 2 মানে 0 মাইনাস d dx অফ sec ইনভার্স x মানে আমরা কি জানি 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ আমাদের অঙ্কটার অ্যান্সার কত মাইনাস 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ক্যাটাগরির tan এর অঙ্কগুলো আমাদের খুব ভালো মতো বুঝতে হবে। আমরা যদি এই সূত্রটা দেখি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা সূত্র কত tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তো এখন যদি আমরা এই সূত্রটার দিকে খেয়াল করি tan ইনভার্স 1 প্লাস x আছে, তাহলে এখানে যদি x সমান সমান 1 আর y সমান সমান যদি x ধরি, তাহলে একটু ভালো মতো যদি আমরা খেয়াল করি সূত্রটা পড়তেছে tan ইনভার্স x অর্থাৎ 1 প্লাস y অর্থাৎ কত x, আর 1 মাইনাস xy 1 মাইনাস x এর জায়গায় কত থাকার কথা 1 আর y এর জায়গায় থাকার কথা x। তো আমরা কিন্তু এখানে দেখতেছি x এর জায়গায় কিন্তু এখানে 1 না দেওয়া থাকলেও x এর সহগ হিসাবে কিন্তু 1 আছে, আর y হিসাবে এখানে কত আছে x আছে, অর্থাৎ এই সূত্রটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস 1:x। তাহলে এটাকে এই সূত্র অনুযায়ী কি লেখা যায়, যেহেতু আমরা এটা সূত্র জানি কত tan ইনভার্স x, তো x এখানে কত 1, তার মানে এই x এর জায়গায় কত দেব 1 প্লাস tan ইনভার্স y, y বলতে এখানে কোনটা দেখতেছি x, তার মানে এখানে বসাই দেব tan ইনভার্স y এর জায়গায় কত x। এখন tan ইনভার্স 1 মানে কত tan 45 ডিগ্রি, এখানে বসাই দেব tan 45 ডিগ্রি মানে কত পাই বাই 4 প্লাস tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স আর tan কেটে গেলে এখানে থাকতেছে কত পাই বাই 4 প্লাস tan ইনভার্স x। এইবার যে আমাদের কিন্তু অন্তরীকরণ করতে বলেছিল, আমরা কেবল অঙ্কটা এই পর্যন্ত বানিয়ে নিলাম। তো এখন এখানে চলক যেহেতু x, তার মানে অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে d dx এর সাপেক্ষে, তাহলে তারপরে লাইন কত হবে d dx অফ পাই বাই 4, তারপরে আছে প্লাস প্লাস d dx অফ tan ইনভার্স x, তাহলে d dx অফ পাই বাই 4 মানে কত 0, আর d dx অফ tan ইনভার্স x মানে কত 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে আমাদের অ্যান্সার হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের আছে tan ইনভার্স a প্লাস bx বাই b মাইনাস x। তো লবের যেটা x সেটাকে ফ্রি করতে হয়, ফ্রি করতে গেলে কিন্তু আমরা এখানে b দিয়ে ভাগ করলে পরে এই b কেটে যায়, এক্সট্রা হয়ে যাবে কি ফ্রি। আবারও বলি লবের যেটা x আছে সেটাকে ফ্রি করতে হবে, তাহলে আমরা দিলাম tan ইনভার্স a প্লাস bx ভাগ b,
তো লবকে যেহেতু বি দিয়ে ভাগ দিছি, ব্যালেন্স করার জন্য আমাদের হরকেও কিন্তু বি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে তার পরের লাইনটা কত হয়, এ বাই বি, তারপরে প্লাস আছে প্লাস, বি বি কেটে গেল, শুধু থাকলো এক্স। একইভাবে বি ভাগ বি 1 মাইনাস এ বাই বি ইস টু কত থাকলো এক্স। এখন যদি আমরা এই এ বাই বি কে কল্পনায় ধরে নেই এক্স, আর এই এক্সটাকে কল্পনায় যদি ধরে নেই ওয়াই, তাহলে যদি আমরা একটু সূত্রের দিকে তাকাই, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, ট্যান ইনভার্স এক্স এখানে কত আছে এ বাই বি প্লাস ওয়াই মানে কত এক্স, এই যে আছে এক্স, 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স এর জায়গায় কত আছে এ বাই বি, ওয়াই এর জায়গায় কত আছে এক্স। তাহলে এই সূত্র অনুযায়ী করে গেল। আর এটা মানে আমরা কি জানি, এটা মানে আমরা জানি ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স বলতে আমরা কি বুঝবো, এক্স বলতে আমরা বুঝবো হচ্ছে এ বাই বি প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই মানে আমরা কি বুঝি এক্স। এই পর্যন্ত রাখার পরে আমরা একটু চিন্তা করব। তো এখন যদি আমরা অঙ্কটা খেয়াল করি, যে জায়গায় আসলে সবাই ভুল করে থাকে, এই ট্যান ইনভার্স এইটার বদলে কিন্তু আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই বসালাম, তাহলে কি আর ট্যান ইনভার্স থাকে? থাকে না কিন্তু। তার মানে এটা গেল আমাদের ফাইনাল অঙ্ক। তো যেহেতু আমাদের অন্তরীকরণ নির্ণয় করতে হবে, এখানে চলককে এক্স, তার মানে এবার ডি এক্স এর সাপেক্ষে আমরা এটা অন্তরীকরণ করব। তো তার মানে লাইন অনুযায়ী একবার কত হবে, ডি এক্স বাই ট্যান ইনভার্স এ বাই বি প্লাস ডি এক্স বাই ট্যান ইনভার্স এক্স। তো আমরা কি জানি, এখানে তো কোনো এক্স নাই, তার মানে এটুকুর মান কত হবে 0 প্লাস ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে কত আমরা জানি 1/1 প্লাস এক্স স্কয়ার। তার মানে আমাদের অ্যান্সার কত 1/1 প্লাস এক্স স্কয়ার। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখতেছি যেটা আসলে প্রথম লক্ষণীয় বিষয়, উপরে আছে a প্লাস bx, নিচে আছে a মাইনাস bx, অর্থাৎ উপর নিচে একই জিনিস, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন। এই ধরনের ক্ষেত্রে আমাদের বাম পাশে 1 বানাতে হয়। তো বাম পাশে 1 বানাতে গেলে এই টোটাল জায়গা থেকে আমরা উপরে আর নিচে উভয় পক্ষকে যদি আমরা a দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের কত হয় a প্লাস bx ভাগে a মাইনাস bx ভাগে। তাহলে তার পরের লাইনে আমরা দেখতেছি কত ট্যান ইনভার্স a ভাগে কত 1 প্লাস b বাই a টু x, a ভাগে কত 1 মাইনাস b বাই a টু x। তাহলে আমাদের কিন্তু বাম পাশে 1 হয়ে গেল। তার মানে যদি উপর নিচ লব একই থাকে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকে, তাহলে বাম পাশে আমাদের একটা 1 বানাতে হয়। এখন এই 1 মানে আমরা কত জানি, যেহেতু ট্যানের অঙ্ক, ট্যান 45 ডিগ্রির মান কত হয় 1, তার মানে আমরা লিখতে পারি ট্যান π/4 প্লাস b বাই a x। আর এখানে কত 1 এর বদলে ট্যান π/4 মাইনাস b বাই a x। কিন্তু এতে করে কিন্তু আমাদের কোনো সূত্র হলো না, এতে করে আমাদের কোনো সূত্র হয় না। তো এখন সূত্র বানাতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, সেটা এই যে b বাই a ইন্টু x আছে, উপরেও আছে নিচেও আছে, এটা সমান সমান আমাদের ট্যান থিটা ধরতে হবে। অর্থাৎ b বাই a x সমান সমান আমরা ধরে নেব ট্যান থিটা। আমি আগেই বলেছি অঙ্কটা কিন্তু কমপ্লিকেটেড। তার মানে 1 প্লাস কত হবে ট্যান থিটা, আর নিচে কত হবে 1 মাইনাস ট্যান থিটা। এখন এটা করে লাভ কি, আমরা 1 বলতে কি বুঝি, 1 বলতে বুঝি ট্যান 45 ডিগ্রি, তার মানে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান π/4 প্লাস ট্যান থিটা। আর নিচে আমরা 1 এর মতো 1 রেখে দেব মাইনাস, এই ট্যান থিটার সাথে কিন্তু একটা 1 থাকে, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যেহেতু একটা 1 আছে, সেই 1 এর পরিবর্তে আমরা ট্যান π/4 লিখলাম ইস টু ট্যান থিটা যেরকম ছিল এরকম ট্যান থিটা আমরা বসাই দিলাম।
তো বসায় দেওয়ার পরে আমরা যদি এখন এই সূত্রটা খেয়াল করি যে tan x প্লাস tan y বাই 1 মাইনাস tan x ইস টু tan y এটার সূত্র কত হবে tan x প্লাস y। এখানে x টা কত পাই বাই 4, y টা কত থিটা। তার মানে আমরা লিখতে পারি tan ইনভার্স, আর এইটুকুর বদলে কি লিখতে পারি tan x প্লাস y। তার মানে tan এখানে x কত পাই বাই 4 প্লাস y কত থিটা। তাহলে কিন্তু আমাদের এরকম একটা চেয়ার আসলো। এখন tan ইনভার্স আর tan কিন্তু কেটে দেয়, কেটে দেওয়ার পরে কত থাকে পাই বাই 4 প্লাস থিটা। এখন থিটা মানে আমরা কি জানি, থিটা মানে কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে b বাই ax সমান সমান tan থিটা ধরেছিলাম। তার মানে থিটা সমান সমান এই ট্যানটা এই পাশে এসে কত হয়ে যাবে tan ইনভার্স b বাই a ইস টু x। তার মানে থিটার বদলে tan ইনভার্স b বাই a ইনটু x বসায় দিলাম। এখন বসানোর পরে আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েশন করি নাই, এই পর্যায়ে আমরা কি করব ডিফারেন্সিয়েশনটা করব। তো ডিফারেন্সিয়েশনটা কিভাবে করতে পারি, যেহেতু এখানে চলক কত x, তার মানে x এর সাপেক্ষে করতে হবে, অর্থাৎ ddx অফ পাই বাই 4 প্লাস tan ইনভার্স b বাই a ইস টু x। তো ddx অফ পাই বাই 4 মানে কত 0, আর ddx অফ tan ইনভার্স x মানে আমরা কত জানি 1 বাই 1 প্লাস x স্কয়ার। এখানে x হিসাবে কত আছে b বাই a x আছে হোল স্কয়ার। তো এটা তো x হয় না, সেহেতু এটাকে আবারও আমরা ডিফারেন্সিয়েশন করব d বাই dx b বাই a ইস টু x। তারপরের লাইনে আমাদের কত হয় 1 বাই 1 প্লাস b বাই a ইস টু x হোল স্কয়ার। আর এখানে b বাই এটা ধ্রুবক, সেজন্য বাইরে চলে আসলো, আর ddx অফ x মানে আমরা কত জানি 1। সুতরাং এটার ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা। তো এই অঙ্কগুলো আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, একটু জটিল অঙ্ক। আবারও বলতেছি, যদি লব ও হর একই জিনিস কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। তো এখন যদি অঙ্কটার ক্ষেত্রে আমরা খেয়াল করি 1 মাইনাস রুট এক্স আছে, আর নিচে কত আছে 1 প্লাস রুট এক্স। তো এখানে কিন্তু আমরা এই সূত্র অনুযায়ী অনায়াসে অঙ্কটা করতে পারি। সেটা কিরকম, আমরা এখানে x সমান সমান নিলাম 1, y সমান সমান নিলাম যদি রুট এক্স, তাহলে খেয়াল করে দেখা যাক tan ইনভার্স x মাইনাস y। তার মানে tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স আছে 1 প্লাস x y দেখার কথা। তো x হিসাবে এখানে কত একটা কিন্তু কাল্পনিক 1 থেকেই যায়, অর্থাৎ পরের লাইনটা যদি আমরা দেখি tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স 1 প্লাস 1 ইস টু রুট এক্স, এটার বদলে যদি আমরা বসাই tan ইনভার্স x মানে কত 1, যেহেতু মাইনাসের সূত্র তার মানে মাইনাস tan ইনভার্স y মানে কত রুট এক্স। তাহলে কিন্তু এরকম আনা যাচ্ছে, অর্থাৎ এটা থেকে আসতেছে এটা, এটা মানে কিন্তু আসলে এইটাই, একটু উল্টা ভাবে চিন্তা করতে হবে। তো tan ইনভার্স 1 মানে আমরা কত জানি, যেহেতু tan এর অঙ্ক tan 45 ডিগ্রির মান কত 1, tan ইনভার্স রুট এক্স, tan ইনভার্স tan কেটে গেল, তাহলে কত থাকছে পাই বাই 4 মাইনাস tan ইনভার্স রুট এক্স। তো যেহেতু এটা চলক হিসাবে আছে আমাদের x, তার মানে এবার ডিফারেন্সিয়েট করতে গেলে ddx এর সাপেক্ষে, তাহলে ddx অফ পাই বাই 4 মানে কত 0, তারপরে মাইনাস ddx অফ tan ইনভার্স রুট এক্স। তাহলে ddx অফ tan ইনভার্স x মানে কত 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো যেহেতু এটা x হয় রুট x হইছে, তার মানে ddx অফ আবার এই রুট x কে ডিফারেন্সিয়েশন, তাহলে কত হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস x, আর ddx অফ রুট x মানে কত 1 বাই 2 রুট x। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। ddx অফ রুট x মানে 1 বাই 2 রুট x, আর রুট ওভার x হোল স্কয়ার মানে কত 1 প্লাস x। এই ধরনের অঙ্ক যদি আমরা করি, একটু জটিল অঙ্ক, এখানে খেয়াল করতে হবে cos x আর sin x উভয় লব আর হরে আছে। লবে cos x এর সহগ যদি হয় a, হরে cos x এর সহগ আছে b।
এই ধরনের অঙ্ক করার সময় উভয় পক্ষ থেকে একই জাতীয় জিনিস কমন নিতে হবে, হয় এ কিংবা বি। তো আমি যদি এখন বি কমন নেই, তাহলে এখানে কিন্তু বি নাই, তার মানে আমি বিটা এখানে ভাগ হয়ে এ বাই বি হয়ে গেল। মাইনাস হচ্ছে মাইনাস, আর যেহেতু বি কমন নিয়ে নিচ্ছি তাহলে বাঁচলে কত, সাইন এক্স। একইভাবে এই দুই জায়গা থেকে যদি বি কমন নেই তাহলে থাকতেছে কত, কস এক্স, আর এখানে যেহেতু বি নাই তার মানে এ বাই বি হয়ে গেল কত, সাইন এক্স। বি আর বি কেটে গেল। এখন আমরা যদি এই এ বাই বি কে ফ্রি করতে চাই তাহলে কস এক্স কে উপরটাকে ভাগ দিতে হবে, তার মানে tan ইনভার্স এ বাই বি কস এক্স মাইনাস সাইন এক্স ভাগ কত, কস এক্স। একইভাবে যেহেতু উপরে লবকে cos x দিয়ে ভাগ দিয়েছে ব্যালেন্স করার জন্য, হরকেও তাহলে cos x দিয়ে ভাগ হবে, তার মানে cos x প্লাস a বাই b sin x ভাগ কত, cos x। তাহলে এটার পরের লাইনে আমরা কি দেখতেছি, cos x ভাগ cos x, তাহলে থাকে কত, tan ইনভার্স a বাই b মাইনাস মাইনাস sin x ভাগ cos x মানে কত, tan x। একইভাবে cos x ভাগ cos x কত হচ্ছে 1 প্লাস a বাই b sin x ভাগ cos x মানে কত, tan x। এখন যদি আমরা একটু চিন্তা করে দেখি যে এই সূত্রটা থেকে যে tan ইনভার্স x মাইনাস y ভাগ 1 প্লাস xy, তো এই অংশটাকে অর্থাৎ a বাই b কে যদি আমরা ধরে নেই x আর y সমান সমান যদি ধরে নেই tan x, তাহলে কি হতে পারে? তাহলে যদি আমরা একটু সূত্রের দিকে খেয়াল করি যে tan ইনভার্স x মানে এখানে কত, a বাই b, আর মাইনাস y মানে এখানে কত আছে, tan x ভাগ 1 প্লাস xy, 1 এর মতো 1 প্লাস x এর জায়গায় কত আছে, a বাই b, আর y এর জায়গায় কত আছে, tan x। তার মানে এই টোটালটা একটা সূত্র হয়ে আছে। সেই সূত্রটা তাহলে কি আমরা লিখতে পারি, tan ইনভার্স x মানে কত, a বাই b মাইনাস tan ইনভার্স y মানে এখানে কত, tan x। তো tan ইনভার্স আর tan কেটে গেল, তাহলে কত থাকতেছে, tan ইনভার্স a বাই b মাইনাস x। তো এখন যদি আমরা অন্তরীকরণ করতে চাই তাহলে এটাকে কার সাপেক্ষে করতে হবে, যেহেতু চলক আছে x, তাহলে x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা এখন অন্তরীকরণটা করতে চাই তাহলে কিভাবে করব, পরের লাইনে নেব d dx অফ tan ইনভার্স a বাই b মাইনাস x। তো এর পরের লাইনটা কত হয়, d dx অফ tan ইনভার্স a বাই b, তারপরে মাইনাস আছে মাইনাস d dx অফ x। তাহলে d dx অফ tan ইনভার্স a বাই b, এখানে তো কোনো x নাই, তার মানে এটার মান হবে 0, আর d dx অফ x মানে কত, 1, আর মধ্যখানে আছে মাইনাস, তার মানে 0 মাইনাস 1, অ্যান্সার হবে কত, -1।